আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আচ্ছা বলেন তো, মানুষ নামাজ কেন পড়তে চায় না? তো এক্ষেত্রে যদি উত্তর দেই তাহলে নোমান আলী খান, ইসলামিক স্পিকার এবং ইসলামিক স্কলার, তার কথা বলবো। তার একটা ভিডিও দেখেছিলাম, হয়তো অনেকেই দেখেছেন, তারপরেও এখানে মেনশন করছি যে তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন এবং তার সাথে আমি একমত। এই বিষয়ে একটু কথা বলি যে তিনি উত্তরটা কিভাবে দিয়েছেন। উত্তরটা তিনি এভাবে দিয়েছেন যে আমরা যখন কাউকে নামাজ পড়ার জন্য তাগিদ দেই, কীভাবে তাগিদ দেই যে ও তুমি নামাজ পড়ছো না, তুমি তো হেলফায়ারে যাবা, হেলফায়ারের আগুনে পুড়বে, আল্লাহ নাখোশ হয়ে যাবেন, রেগে যাবেন, ফেরেশতারা তোমাকে ঘৃণা করবে, তোমার তো কিছুই হবে না, কিছুই হবে না, এরকম করে কিন্তু একটা মানুষকে আমরা বলি নামাজ না পড়লে, তাই না? তো এটাকে কি বলে? নেগেটিভ এনফোর্সমেন্ট। তিনি বলেছেন যে এটা না করে যদি টার্ন ইনটু পজিটিভ রিইনফোর্সমেন্ট, সেটা হচ্ছে ইতিবাচকভাবে একটা মানুষকে আমরা কিভাবে নামাজ পড়ার জন্য এনকারেজ করতে পারি। তিনি বলেছেন এভাবে যদি আমরা বলি যে হ্যাঁ নামাজ পড়লে কি উপকারিতা, যে তুমি আল্লাহকে খুশি করতে পারবে, সৃষ্টিকর্তাকে হ্যাপি করতে পারবে, এর চেয়ে কি বড় কিছু আছে? তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে এবং তোমার সব গুনাহ মাফ হবেন। এইভাবেই আমরা কিন্তু একজন মানুষকে এনকারেজ করতে পারি এবং তার কথার সাথে আমিও একমত। কারণ যখন আপনি একজন মানুষকে এভাবে পজিটিভলি বলবেন, সে মানুষটার ভেতরেও কিন্তু একটা পজিটিভিটি তৈরি হবে। এবং তিনি নোমান আলী খান একথাও বলেছেন যে আল্লাহ কিন্তু এভাবে কাউকে বলতে বলা হয়নি, এভাবে বলতে বলেননি, ঠিক আছে? যে ভয় দেখিয়ে। ভয় এবং ভালোবাসা দুটোর মধ্যে একটা কানেকশন আছে। ভয় পাওয়া ভালো, তবে এমন ভয় পাওয়া ভালো না যে শুধু আমরা ভয়ের জন্য কাজটা করব, সৃষ্টিকর্তাকে ভালোবেসে করব। এবং আল্লাহ তাআলা কিন্তু সেটাই চান। দেখবেন যে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি ভালোবাসার জন্য অনেক কিছু করে ফেলতে পারেন। আর ভয় পেলে কি করবেন? হ্যাঁ আপনি করবেন, কিন্তু সেটার মধ্যে আপনার কোনো ইমোশন থাকবে না ভয় ছাড়া, বা সেটার মধ্যে আপনার কোনো একাত্মতা থাকবে না, মনের যে একাত্মতা সেটা থাকবে না। কিন্তু আল্লাহ কিন্তু তার বান্দার একাত্মতা ঘোষণা করতেই বলেন তার বান্দাদের যে তুমি আমার একাত্মতা ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তো আমাদের নামাজ যেই পিলারটা, সেটা কিন্তু ইসলামের দ্বিতীয় স্তম্ভ, খুবই ইম্পর্টেন্ট। এবং এই নামাজের মাধ্যমেই কিন্তু আমাদের সকল গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা চাইলে আমরা জান্নাতে যাব। এবং এই নামাজটা এমন, অনেক স্কলাররা, ইসলামিক স্কলাররা বলেছেন যে একটা জিনিসকে যখন তুমি 5 টাইমস ওয়াশ করবে, ধুবে, কি হয়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তেমনি নামাজ আমাদের যত পাপ কাজ আছে, আমাদের যত ভুলভ্রান্তি আছে, সবগুলোকে ধুয়ে ফেলে, ইরেজ করে ফেলে। আমাদের যত অনুশোচনা, আমাদের যত মনের অনুতাপ, মনের কালিমা, সব ইরেজ করে ফেলে, রিমুভ করে ফেলে। সেই জন্য নামাজ হচ্ছে ইসলামের খুব বড় একটা ব্যাপার, বড় একটা পিলার। তো এটা অবশ্যম্ভাবী, এটা ফরজ, এটার সাথে অন্য কোনো কিছুর, অন্য কোনো ইবাদতের মানে কম্পেয়ার করা ঠিক না। অবশ্যই অন্য ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা খুশি হবেন, কিন্তু এটা আমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে, ঠিক আছে? তো এইভাবে যদি কাউকে আমরা অ্যাপ্রোচ করি যে না আল্লাহ অনেক খুশি হবেন তুমি পড়লে এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট, এটাতেই কিন্তু একটা মানুষের মনে আল্লাহকে ভালোবাসার একটা প্রয়াস জাগবে, ঠিক আছে? এবং মানুষকে যখন আমরা ইন্সপায়ার করব, এই পজিটিভলি ইন্সপায়ারটা করাই উচিত। এতে কিন্তু আমাদের ইসলামের সৌন্দর্যটা প্রকাশ পায়, ঠিক আছে? আমার মেয়ে এই দেশে বর্ন অ্যান্ড ব্রড আপ, তো সে এখন টিনেজ, আলহামদুলিল্লাহ শি ইজ লেডি। তো তাকে যখন আমি বলতাম যে মা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তাকে কিন্তু আমি পজিটিভলি বলেছি যে তুমি আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা, আমরা ফরএভার এই দুনিয়াতে থাকবো না, আমাদের আরেকটা জগৎ আছে, সেটাই এটার্নাল জার্নি, সেটাই অনেক লম্বা, অনেক সর্বশেষ জার্নি। সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে দুনিয়ার পাশাপাশি, ঠিক আছে? এবং আল্লাহ তোমাকে লাভ করবে, আল্লাহ হ্যাপি হবে, তুমি জান্নাতে যেতে পারবে। এবং সে আমাকে বলল মা জান্নাতে কি আমি যা চাই তাই পাবো? হ্যাঁ তুমি পাবে, তোমরাও কি আমার সাথে থাকবে? আমি বললাম তুমি চাইলে ইনশাল্লাহ আমরা থাকতেও পারি, আল্লাহর যদি ইচ্ছা হয়।
তো সে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছে তার ধর্মকর্মর প্র্যাকটিসের ক্ষেত্রে। আমি বলছি আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। এই ব্যাপারটা দেখেন, ইসলামের সৌন্দর্য কিন্তু এটা, তাই না? যে ইসলামকে আমরা যখন মানুষের কাছে তুলে ধরবো, তার সৌন্দর্যটা তুলে ধরবো। যদি আমরা একটা মানুষকে ধরেন খুব ভয় দেখালাম, তুমি তো নামাজ না পড়লে হেলফায়ারে যাবা। আমার নিজের চোখে দেখা কিছু কিছু মানুষ নামাজ পড়া ধরেছে, হয়তো বা 2-1 রাকাত এদিক ওদিক হয়ে গেছে বা আলসেমি করে পড়ছে না, তারপরে কিছু কিছু মানুষ আছে তাকে ভয় দেখাচ্ছে, যে নামাজ না পড়লে তো তোমার এটা হবে। এবং ধর্মটাকে এমন কঠিনভাবে সে মানুষগুলোর কাছে, সেই প্র্যাকটিসিং মানুষগুলোর কাছে যারা স্টার্টিং করছে বা যারা শুরু করছে, যে আমরা একটু শুরু করছি ধর্মের দিকে ঝুঁকে যাচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে যে এটা অনেক কঠিন কাজ, তুমি এটা করছো না কেন, তুমি এটা করছো না কেন, এটা বললে অনেক গুনাহ হবে। তো এগুলো না বলে যদি আমরা পজিটিভভাবে বলি তাহলেই কিন্তু কাজ হয়। এবং এই কারণে আমি দেখেছি 2 ধরনের মানুষ ভয় দেখানোর ফলে, ভয়ের কারণে কেউ কেউ নামাজ পড়ছে কিন্তু ওই আত্মাটা ভিতরে যে সোলটা থাকে না, ভয়ের কারণে করে ফেলছে। আল্লাহর প্রতি ভালোবাসা, একাত্মতা আমার মনে হয় না খুব একটা থাকে। তারা ভয়ের চোটে পড়ছে, আশেপাশে যখন তার বাবা মা আত্মীয় স্বজন আছেন পড়ছেন, কিন্তু পরবর্তী টাইমে যখন কেউ নাই তখন পড়ছে না। বা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যখন বলছে হেলফায়ারে যাবা, তারা খুব ভয়ের কারণে একটু একটু করে পড়ছে। আবার অন্য সাইডের মানুষরা আছে যারা ভয়ের কারণে বা কঠিন এরকম বিধায় ছেড়েই দিয়েছে ধর্মকর্মের প্র্যাকটিস ছেড়ে দিয়েছে। তো এরকম কখনো করতে যাবেন না, ইসলামকে এত কঠিনভাবে উপস্থাপন করতে যাবেন না, ঠিক আছে? ইসলামটাকে অনেক স্বাভাবিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমার এক ভাতিজা আছেন, আলহামদুলিল্লাহ, সে কোরআনে হাফেজ, তাকে মুক্তি বললে ভুল হবে না। সে বিভিন্ন জায়গায় ইসলামিক লেকচার দেয়, এবং তার সাথে আমি যখন কথা বলি এবং অন্যান্য যেমন নোমান আলী খান, তার বক্তব্যগুলো দেখি, বা অন্য ইসলামিক স্কলাররা আছেন তাদের বক্তব্য যখন শুনি, তখন মনে হয় যে স্টিল আই হ্যাভ টাইম, আমার এখনও অনেক কিছু করার আছে, অনেক কিছু করতে পারবো, সময় চলে যায়নি। কিন্তু যখন আমি অনেক হুজুরদের বক্তব্য শুনি, এখন মনে হয় যে আমি তো হেলফায়ারে যাব, আমি যা যা ভুল করেছি এর কারণে। কিন্তু আল্লাহ দয়াময়, তারা এত সুন্দর করে অ্যাপ্রোচ করেন, আমার ভাতিজা বলেন বা অন্যান্য স্কলাররা বলেন, এত সুন্দর করে অ্যাপ্রোচ করেন যে না, স্টিল ইউ হ্যাভ টাইম, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদের জন্য বসে আছেন ক্ষমা করার জন্য, তো হোয়াই নট। এবং এখনও তুমি অনেক কিছু করতে পারো, এখনও সহিভাবে কোরআন পড়তে পারো ফ্রম দ্য বিগিনিং, আলিফ বা তাসা থেকে, এখনও অনেক কিছু করতে পারো, এখনও অনেক ভালো কাজ করতে পারো, স্টিল ইউ হ্যাভ টাইম। অ্যান্ড আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ নোজ ইউর ইন্টেনশন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিংস। মানুষের কথায় ভুলবেন না, নিজের ফোকাসটাকে ঠিক রাখুন, নিজের ইন্টেনশনটাকে ঠিক রাখুন, আল্লাহকে ভালোবাসুন। লোকে কি বললো যায় আসে না, যে আপনি ভালো মুসলমান না, আপনি আপনার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ডোন্ট লিসেন টু দ্যাম, জাস্ট লিসেন টু ইউর হার্ট, তাহলেই বুঝবেন। এবং আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করুন ইবাদতের মাধ্যমে, উইল বি ফাইন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান এবং স্বাস্থ্যে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।